কল রেকর্ড এড়াতে শেখ হাসিনা ৫০টিরও বেশি সিম ব্যবহার করলেও গোপনে রেকর্ড করে রাখতেন তারই আস্থাভাজন এমসির তৎকালীন মহাপরিচালক জিয়াউল আহসান। এগুলো এখন ট্রাইব্যুনালের হাতে। কামটা যা ঘটছে বুঝছেন, মানে আমি অবাক হয়ে গেছি। একজন দেশের প্রধানমন্ত্রী, তারেও অনেকেই ব্ল্যাকমেইল করতো, তিনিও ধরা থাকতেন। ধরেন আপনার একটা গোপন কল রেকর্ড আমার কাছে আছে, আপনারে আমি বিভিন্ন সময় ব্ল্যাকমেইল তো করতেই পারি, তো শেখ হাসিনাও তার শিকার। এখন যদি আপা বলে আমি যে সমস্ত কর্মকাণ্ড করছি এর জন্য ওই যে জিয়াউল আহসান দায়ী, বলবেন হাব ভাই কী বলেন, কিছু তো বুঝতেছি না। বুঝবেন, ভিডিও চিত্র আপনাদেরকে দেখাবো, শুনেন। একটা কথা আপনাদেরকে বলি, এই চ্যানেলটা ছোট্ট চ্যানেল, নতুন চ্যানেল। আমরা যারা চিনেন, এই চ্যানেলে সংক্ষিপ্ত সময়ে গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমরা আপনাদের মাঝে ডেলিভারি করার চেষ্টা করব ইনশাল্লাহ। যারা অল্প সময়ে গুরুত্বপূর্ণ আপডেট জানতে চান, চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন। বিষয় যেটা ঘটছে একটু বলি, শোনেন। শেখ হাসিনা 50 থেকে 100টা সিম ব্যবহার করত এবং সেই সিমের কল রেকর্ডগুলো তিনি নিজেই মুছায়া দিতেন যে না এইগুলো রাখা যাবে না, সিম পরিবর্তন করতেন। কিন্তু এই যে জিয়াউল আহসান হাসানা যারা গ্রেফতার করা হয়েছে, তো তিনি শেখ হাসিনার এই কল রেকর্ডগুলো নিজের কাছে জমা রাখতেন। শেখ হাসিনার কল রেকর্ড, একটা দেশের প্রধানমন্ত্রীর কল রেকর্ড তিনি জমা রাখতেন, রাইখা আপারে দিয়ে অনেক কাজকাম উসুল করে নিতেন। আপাও পড়ছিল বিপদে, কি করবে? মিল মহব্বত তো ছিল, কিন্তু আপা তো জানতো না যে তার কাছে এই অডিও কল রেকর্ডগুলো আছে। কিন্তু এখন আবার আমাদের তাজুল ভাই এই কল রেকর্ডগুলো বের করে নিয়ে আসছে এবং যে কল রেকর্ডগুলো ডিলিট করা হয়েছে সেগুলোকেও একটু তোলার চেষ্টা করা হচ্ছে। ইনশাল্লাহ খুব দ্রুত সেগুলো উঠে আসবে এবং আপার বিচার কার্যক্রম তো শুরুই হয়ে গেছে, রায় আপনারা শুনতে পারবেন। তো দেখেন, একজন প্রধানমন্ত্রীর কল রেকর্ডও অনেকেই লুকায় রাখতো, এটা খুবই দুঃখজনক, তাই না আপা? আপনি কি বলেন একটু জানাবেন। আজকের ভিডিও পর্যন্তই, ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।